আল্লাহ পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। আমার আলোচনার বিষয় ছিল পরীক্ষা। কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই পরীক্ষায় যারা পাশ করতে চাও, একটা পুঁজি লাগবে। পুঁজি না থাকলে পাশ করা যাবে না। পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম কি? হায় হায়। ওয়াবাশশিরিস সাবিরিন। বৃষ্টি আছে, যারা গেছে এরা পাস, পরীক্ষায় পাস। হায় দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো। এত গরম, এক ভাই গেঞ্জি খুইলা লাইছে, তবে নিচেরটা খুইল না, সাবধান। বাঙালির তো উস নেই, আবেগে কখন কি করে ফেলায়। বাজার সে গুজার হো খরিদার না হো। ये दुनिया एक मिसल कागज फूल है। ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা ভাল লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? খান তোরা তো এখন এই হারমোনিয়াম একতারার গান ভাল লাগে, এছাড়া আর ভালো লাগে না। আবার বাংলাটা শুনে না, হিন্দি বাংলা গান শুনে না। বাংলাদেশের যুবকেরা সব ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক একটা হিন্দি গান মোবাইলে দিয়ে খালি লাফাইতেছে, নাচতেছে। কিও লাফাও কেন? হিন্দি গানের অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? মজা লাগে। এরে যুবক, মদিনাওয়ালা নবী বলেছেন যুবকেরা নবীর উপকার করেছেন, বুড়ারা বিরোধিতা করেছে। মনে আছে না? হযরত আলী নবীর হাতে আসলেন 12 বছরের আগে। 7, 10, 12 এর মধ্যে 27 বছরে কে আসলেন? জোরে বলেন। ওমর। নবীর দোয়া পাইছেন আলী। আলী কয়, আল্লাহ এলেম পেয়ে খুশি, টাকা পাইয়া তো খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। তবে ছাত্রদেরকে এই কথাটা আবার বলেই যাই, ও ছাত্র বাবারা, জেনারেল লাইনে পড়ো আর মাদ্রাসার লাইনে পড়ো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি এলেমটা বিদায় হবে না, হবে না, হবে না। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। তবে মাঝে মাঝে এলেমটাও চলে যাবে। যদি এলেমের সাথে আর এলেমওয়ালার সাথে বেয়াদবি করো, এলেমটাও সিনায় তখন আর থাকবে না। এলমেরা এজাজো করদন বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়াব। হযরত আলী বলেন, আমি এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। 1 নাম্বার কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, বিদায় হবে না। ছাত্ররা বলো, বিদায় হওয়ার একটা কারণ আছে না নেই? কি? এলেমের সাথে বেয়াদবি। এই ছেলেরা, মেয়েরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইংরেজিতে কথা শিখছো, ওই নকল করতে গিয়া ইংরেজির পৃষ্ঠা সিরা জুতার ভিতরে ঢুকাও। বিদ্যার সাথে গাদ্দারি করেছো, বিদ্যাও তোকে গাদ্দার বানায় দিবে, লিখে রাখ। নকল কইরা পাস করছো, তোরা তো নকল করনেওয়ালারা পাশের ছাত্র না, এরা বিদ্যা চোর। কি চোর? জোরে ক। যখন চেয়ারে বসবে তখন হবে টাকা চোর। কথা কয় না? লেখাপড়ার জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে সম্পদ চোর। কথা ঠিক?
আর আমরা জীবনে জেনারেল লাইনে না পড়লো এখনো বাংলার কোনো কাগজ রাস্তায় পেলে এটারে পারাই না, উঠাইয়া সম্মানের জায়গায় রাখি। ও আল্লাহর বান্দারা, যেই বিদ্যা আমাকে চেয়ারে বসাইছে, ওই বিদ্যার সাথে বেয়াদবি করলে বিদ্যা থাকবে না। আর যারা শিখাইছেন এদের সাথে বেয়াদবি করলে এলেম থাকে না। হযরত আলী বলেন 2 নাম্বার কারণ, এলেম টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। ব্যবধানটা বুঝেননি? 3 নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, বউ কয় মরে না কেন, ছেলে কয় ইমাম সাহেব জালালি খতম পড়ো, বাবায় যেন তাড়াতাড়ি মরে যায়। আর ইলেমওয়ালা বুড়া হয়ে গেছে, হাটহাজারীর হুজুর চলতে পারে না, 2 হাত দিয়ে চলে। বড় বড় মুহাদ্দিসেরা লাইনে দাঁড়ায়, হুজুরের জুতাটা নিবে বরকত। এলেমের বরকত আছে না নাই? হ্যাঁ, যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক, এখনো দেখো যুবকের সংখ্যা, এই জমিনে তাকায় দেখবা তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। জেনারেল লাইনে থাকার পর এখনো বহু যুবক খুঁজে আসে, খুঁজে পাইবা ডানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও ছাড়ে না। নাই? আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে জুতার বাড়ি দিতে তোমার পাশের যুবকটারে আল্লাহ দাঁড় করাইবে। এই বেঈমান, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পারলি না কেন জুতা ল? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছেন, আর এই পরীক্ষায় যদি পাস করতে চাও একটা পুঁজি লাগবে। একটু আগেই বলছি, পুঁজিটার নাম কি? ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন এই ধৈর্য ধারণ যারা করবে তাদের অনেক অনেক পুরস্কার দিব। এর মধ্যে 2টা পুরস্কার দিব, সব থেকে বড় দামি। একটা দিব দুনিয়াতে, আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি জানো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে যাব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। না, যতদূর পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ তোমার চলে যাবে ততদূর পর্যন্ত ভিন্ন মাখলুক আসেনি, কথা কয় না, এরা তোমার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে যাবে। আরো আসতে, জমিন সাক্ষী হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, গাছ সাক্ষী হয়ে যাবে, ভিন্ন মাখলুক সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের প্রথম বড় 2 পুরস্কারের একটা, দুনিয়াতে আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকবো। আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আছে? ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। যেখানে বসছেন এটা ইবাদতের সওয়াব না? এটা কি সবার দ্বারা সম্ভব? যাগো ধৈর্য নাই তারা দৌড়, পাস না ফেল, ধৈর্য নাই ফেল। ইবাদতের বেলায় ধৈর্য। মদিনার নবী বলেন রে যুবক, উলামায়ে কেরামের মজলিসে যখন তুমি রওনা হও, এক একজনের সাথে 70,000 রহমতের একটা ফেরেশতার কাফেলা আল্লাহ প্রত্যেকের সাথে বানায় দিয়েছেন। এখানে এসে দিনের একটা মাসআলা শিখবেন। একটা মাসআলা 100 রাকাত নফল নামাজের সওয়াব। অনেকগুলো মাসআলা শিখবেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব। আবারও আসতে কেন? আহা, কত দাম এই মজলিসটার, কত দাম! ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব? অনেকে ধৈর্য ধারণ করতে আসে, মোনাজাতের আগে ধৈর্য চইলা যাইবে, শয়তান ওদিক দিয়ে খোঁচাইতেছে, আর কত আর কত আর কত চল। দীর্ঘ টাইম বয়ান শুনলো, মোনাজাতে শরীক হতে পারলো না, কপাল পোড়া।
ফেল, ধৈর্য নাই। মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবতে পড়ে আছে ফিলিস্তিনের মুসলমান, ধৈর্যের সাথে মোকাবেলা করতেছে।